আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সিয়াম। প্রতিবারের ন্যায় আজকেও একটি মাকামাত নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ইনশাআল্লাহ আজকে আমরা যেই মাকামাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই মাকামাতটি খুবই মজার এবং খুবই সুন্দর একটি মাকামাত এবং খুবই জনপ্রিয় একটি মাকামাত। মাকামাতের নাম হচ্ছে মাকামে নাহাওয়ান্দ। মাকামে নাহাওয়ান্দ। এই ক্লাসে আমরা হচ্ছে মাকামে নাহাওয়ান্দের আসলি, জবাব এবং হচ্ছে জবাবুল জবাব সম্পর্কে জানার চেষ্টা করব একেবারে বিস্তারিত ইনশাআল্লাহ। প্রতিবারের মতোই আমরা প্রথমে হচ্ছে আসলি জানার চেষ্টা করব, পুঙ্খানুপুঙ্খভাবে একবারে ভেঙে চুড়ে ফেলব, ব্রেকডাউন করব। এরপর হচ্ছে জবাবের দিকে যাব, এরপর হচ্ছে জবাবুল জবাবের দিকে যাব ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে আমরা যেটা ভাঙার চেষ্টা করব সেটা হচ্ছে মাকামে নাহাওয়ান্দের আসলি, প্রথম সুর যেটা, মানে যেই সুরের মাধ্যমে হচ্ছে একটা সুরের শুরু হয়, আসলি। হ্যাঁ, এই আসলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রতিবারের মতোই হচ্ছে আমি যেটা করি সেটাই করব। আমি একটা জায়গা থেকে পড়ার চেষ্টা করব, পড়ে এরপর হচ্ছে ওইখানে কোন কোন কি পয়েন্টগুলো যদি আমরা একেবারে মৌলিক যে কি পয়েন্টগুলো আছে এই কি পয়েন্টগুলো যদি আমরা ভালো মতো করে একবারে আয়ত্তে আনতে পারি, তাহলে হচ্ছে অন্য কোথাও কেউ কি পড়ে কি না, অন্য কোথাও কেউ পড়ছে ওটা আমরা ধরলে বুঝতে পারবো, এবং হচ্ছে কোথায় কিভাবে হচ্ছে বা আমরা কোথায় কিভাবে করব সেটা ইনশাল্লাহ জানতে পারবো ইনশাআল্লাহ। প্রথম যে সুরটি আসে সেই সুরের নাম হচ্ছে আসলি। তো আসলি আমি এখন পড়ছি ইনশাআল্লাহ। তো আমি বিসমিল্লাতে পড়ার চেষ্টা করতেছি আসলিটা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা ভাঙার চেষ্টা করি আমরা কী কী পাই। প্রথম হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে না, এই স্কেল থেকে শুরু হচ্ছে স্কেল। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তো আপনাদের প্রথম কাজ হবে কি, আমি যখন এই যে স্কেলটা ধরতেছি তখন আপনারাও আপনার গলার সাথে আমার আওয়াজের সাথে মিলায় আপনাদের গলাটাকে সেট করে নেওয়া। না 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 না। উপরে তারা কয়টা গেল? না না না, এই না, এখানে তিনটা উঠলো নাকি? তিনটা স্কেল উঠছে। না না না, তারপর আবার ডাউন করতেছে। না 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 না। কি পাই? প্রথম হচ্ছে এটা না 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 না। তাহলে সবাই প্র্যাকটিস করতে থাকেন। না 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 না, একেবারে রিল্যাক্সে, কোনো তাড়াহুড়া নাই। না 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 না। এটা হচ্ছে প্রথম কি পয়েন্ট। দ্বিতীয় কি পয়েন্ট হচ্ছে না 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 না। প্রথম কি পয়েন্ট কি? না 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 না। 2 নম্বর না না, 2 নম্বর হচ্ছে এটা। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে না 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 না, একটু নিচের দিকে একটু দাবাই দিলাম, একটু চাপ দিলাম। না 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 না। তাহলে কী পাইলাম? না 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 না, তাই তো। এরপরে 4 নম্বরটাকে না 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 না। সুরটাকে মনে করেন যে আমি গলা ছেড়ে দিলাম আর কি। না না, বুঝতে পারলাম? তাহলে কী কী পাইলাম? না 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 না।
এবার এই একই জিনিসটা আমরা দেখি বিসমিল্লাহতে অ্যাপ্লাই করতে পারি কিনা। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানি। আমি এখানে আসলে 2 নাম্বার যেটা না না জায়গা নেই তো। বিসমিল্লাহির রহমানি, এখানে 3টা দিছি, না 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 না, মাঝখানে যে না না এটা আমি দিইনি, কারণ কি এখানে হচ্ছে জায়গা নেই, আয়াত তো ছোটো, ঠিক না, বাক্যটা তো ছোটো, এই জন্য হচ্ছে আমি ওইটাই ওই যে চাপ দেওয়ার যে জায়গাটা 3 নাম্বার যেটা সেটাকে দিয়ে দিছি, দিয়ে না না। আবার আমি এই 4টাকেই আমি একটা আয়াতে দিতে পারবো, সেটা হচ্ছে কোনটা, একটু বড় আয়াত যদি হয়, যেমন ধরেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিষয়টা বুঝছেন? প্রত্যেকটা মৌলিক যে আমি যেগুলো বুঝি আর কি, যেই কি পয়েন্টগুলো আছে, এই কি পয়েন্টগুলো আপনি পরিপূর্ণভাবে দিতে পারবেন যখন আপনার ওইরকম আয়াত থাকতে হবে, বড় আয়াত থাকবে। আর যদি ছোট আয়াত হয় সেই ক্ষেত্রে আপনি কখনো 2টা দিবেন, কখনো 3টা দিবেন, এভাবে আর কি। যেমন কথার কথা আমি যদি অন্য আয়াতে পড়ি, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এখানে আমি 4টায় দিছি, খেয়াল করে দেখবেন আমি 4টায় দিছি। আমি গুন্না যখন করছি, ইন্না ওয়াজিব গুন্না যখন করলাম, তখন হচ্ছে এটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে মনে করেন কী বলে, আমি ওই 4টা স্টেপ উঠলাম আর কি, 3টা স্টেপ উঠে আবার ব্যাক করলাম, করে এরপরে একবারে নিজের করর যেটা ওটা দিছি, লিল মুত্তাকিনার ভিতরে আমি চাপ দিছি, দিয়ে মাফাজা জাস্ট নর্মাল হচ্ছে শেষ করে দিছি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। অথবা আমরা অন্য আয়াতেও পড়তে পারি, যেমন ধরেন কথার কথা কোথায় পড়া যায়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াত্তুরি সিনিন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াত্তুরি সিনিন। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পারছি। তবুও কোনো কনফিউশন থাকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। এরপরে আসবে মাকাম নাহাওয়ানদের জবাব, মিডিয়াম স্কেল যেটা, সেটা তো কীভাবে শুরু হবে, স্টার্টিং হচ্ছে এভাবে শুরু হবে, না ভোকাল রেঞ্জ এইখান থেকে হচ্ছে সুর শুরু হবে, না শ্বাস নিয়ে না না, এই যে এখানে উঠলো না, 2 নম্বর স্কেলে উঠে গেল না, না না, এই যে 2 নম্বর যে উঠলো না, এইখান থেকে সুর কী হবে, বেগমান হবে। আর উপরটা তো দরকার নাই, আর উপরে উঠবে না, এরপরে সে বেগমান হবে, গতিশীল হয়ে যাবে। না 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 না, এটা হচ্ছে 2 নম্বর। এটা কত নম্বর? 2 নম্বর। প্রথমটা কি, না 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 না, 3 নম্বর, না 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 না, ঠিক আছে। প্রথম কি, না 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 না, আমি যদি একটা আয়াতে পড়ি, ওয়াল্লাইলি না না ওয়াল্লাইলি ইযা ইয়াউ না 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 ইয়াউশাহা না না ওয়াস-সামা না 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 ওয়ামা বানা
বুঝতে পারলাম। এটা আসলে অনেক সহজ মাকামাত, এটা শুনলেই আসলে দুলতে থাকে, মাথা দুলতে থাকে। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি শুনতে হবে, তারপরে আস্তে 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 বিল্ড আপ হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। ওয়াল্লাইলি, না না, একদম প্রপার অ্যাকুরেট যদি আপনার ভোকাল রেঞ্জ থেকে যদি আপনি শুরু না করেন তাহলে পড়েও মজা পাবেন না, আর অডিয়েন্স শুনেও মজা পাবে না। এই জন্য একদম অ্যাকুরেট ভোকাল রেঞ্জ থেকে শুরু করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ঠিক আছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আচ্ছা, মাকাম নাহাওয়ানদের জবাব। এরপর আসবে মোস্ট ডেঞ্জারাস এবং বিউটিফুল মাকাম নাহাওয়ানদের জবাবুল জবাব। জবাবুল জবাব একেবারে হাই পিচ। তো এটা আসলে আমি তো সবসময় বলে থাকি যে জবাবুল জবাবটা আসলে শুরুই হয় অনেক ভয়ঙ্কর লেভেল থেকে, হাই পিচ থেকে, একেবারে উপর থেকে। হ্যাঁ, জবাবুল জবাবের এখন ইয়াটা কি আমি তো সবসময় বলে দিই যে জবাবুল জবাবের এটা কীভাবে বের করবেন। জবাবুল জবাবের স্কেলটা বের করা সহজ। কীভাবে না, আসলে যেখানে যে স্কেলটা শুরু করলেন না না না, এই স্কেল থেকে আমি আসলে শুরু করছিলাম, ঠিক এই স্কেল থেকে এবার আমি 8টা স্বর উপরে গেলে 8 নম্বর যে স্কেলটা পাবো ওই স্কেল থেকে হচ্ছে জবাবুল জবাব শুরু হবে। দেখেন, না 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 না, ঠিক আছে। ওয়াল না ওয়াল্লাইলি, না না ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামা। নর্মালি মানে জবাবুল জবাবের আসলে ইয়াটা কি, বৈশিষ্ট্য কি, অনেক উপর থেকে শুরু হবে, শুরু হওয়ার পর একটু নিচের দিকে ডাউন যাবে, নিচের দিকে একটু ডাউন যাবে, ডাউন যাওয়ার পরে সে শেষবারের মতো আরেকটা বাড়ি দিয়ে তারপর হচ্ছে ফিনিশিং দেবে। হ্যাঁ, এরকমই আমি আসলে এটা বুঝি আর কি। তো কীরকম দেখেন, আপনার ওপর থেকে শুরু হবে তারপর আস্তে নিচে দিয়ে ডাউন হবে, কিন্তু দেখেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। দেখছেন কত সহজ না? উপর থেকে শুরু হইলো, তারপর একটু নিচের দিকে নামে একটু জাস্ট গলাটাকে একটু রেস্ট দিল, দিয়ে এরপরে লাস্ট বারের মতো আস্তে 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 উপরে উঠে গেলো, সিঁড়ি বাই সিঁড়ি করে উঠে গেলো। আপনারা এভাবে শিখবেন, প্রথমে সিঁড়ি বাই সিঁড়ি উপরে ওঠার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে শিখতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ধাপ করে উপরে ওঠার দরকার নাই। দেখেন, না ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। এ হচ্ছে মাকাম নাহাওয়ানদের জবাবুল জবাব। কি পয়েন্টগুলো কি কি? না 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 না। আমি আসলে একটু নিচের স্কেলে বললাম আর কি। না 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 না। এ হচ্ছে মাকাম নাহাওয়ান্দ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আজকে আলোচনা করলাম মাকাম নাহাওয়ান্দের আসলি, জবাব এবং হচ্ছে জবাবুল জবাব। আমার এই ক্লাসগুলো দেখে আপনারা কতটুকু
বুঝতেছেন বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, সেইটা হচ্ছে আমাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। এটা আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন কাজ করতে, আরও উদ্ভাবনী কাজ করতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো আরেকটা বিষয় চিন্তা করতেছি যে মাসে একদিন আপনাদের সবার সাথে একটু কথা বলা দরকার, সবার প্রশ্নগুলো একটু দেখা দরকার যে কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে সুরের ব্যাপারে আর কি। আমার জ্ঞান অনুযায়ী আমি আর কি অ্যান্সার করবো ইনশাআল্লাহ। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর চাচ্ছি যে কে কীরকম মানে উপকৃত হচ্ছে, কে কীরকম হচ্ছে বেনিফিট পাচ্ছে আমার এই ক্লাসগুলো দেখে দেখে। হ্যাঁ, তো সেই বেনিফিটটা তো আসলে বোঝা দরকার, আউটপুটটা কী। আমি যে ইনপুটটা দিচ্ছি এত পরিশ্রম করে যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, এই সময় ব্যয় করে, তো এটার আউটপুটটা কী, মানুষ আদৌ কি কিছু বুঝতেছে কিনা বা শিখতে পারতেছে কিনা, সেটার জন্য চিন্তা করতেছি যে পাবলিক একটা গ্রুপ খুলবো, ফেসবুকে পাবলিক একটা গ্রুপ খুলবো। তো সেখানে হচ্ছে আমার তিলাওয়াত থাকবে না, সেখানে হচ্ছে আমার ভাইদের তিলাওয়াত থাকবে। যারা আমার ভিডিও দেখে হচ্ছে যারা উপকৃত হচ্ছেন, যারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে উপকৃত হচ্ছেন, তাদের ফিডব্যাকটা, তাদের আউটপুট যেটা আছে সেইটা হচ্ছে আমি বুঝার জন্য, সেটা হচ্ছে আমি একটা ফেসবুক গ্রুপ খুলতে চাই ইনশাআল্লাহ। কারা এটার পক্ষে আছেন বা কাদের এটার প্রতি সমর্থন আছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আর আপনারা তো জানেন আমার প্রাইভেট ব্যাচও আছে। আর যাদের হচ্ছে একান্তই প্রয়োজন আছে যে না ভাই একজন মেন্টরের প্রয়োজন আছে, একজন মেন্টরের কাছে পড়তে হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার এখন থেকে যে সিস্টেমটা করলাম মাসব্যাপী, মানে একটা মাকামাত ডিল করব, সেটাতে আপনারা জয়েন করতে পারেন। 1,000 টাকা তো কম টাকাই, 1,000 টাকা তো কম টাকাই মাস হিসেবে, আবার মাসে 16টা ক্লাস। আর তাহকিক তো আপনারা বুঝেনি কী পরিমাণ পরিশ্রম যায়। আবার সপ্তাহে 4টা করে ক্লাস, তাহলে আপনি মাসে 4টা সপ্তাহ হলে 4 16টা ক্লাস পাচ্ছেন। তো এখানে প্র্যাকটিসটা হিউজ পরিমাণ হবে। একটা মাকামাতের উপরে যখন আপনি পুরো মাস সময় দেবেন তখন আসলে এটার কী পরিমাণ যে বিল্ড আপ হবে আপনারা সেটা চিন্তা করতে পারতেছেন না। তো সব দিক থেকে চিন্তা করে আর কি এই প্ল্যানটা আর কি করা। আবার টাকাও বাড়াই নেই, 1,000 টাকায় রেখে দিছি। তো যাদের আগ্রহ আছে, যারা আসলে এই বিষয়টা নিয়ে শিখতে চান, আগ্রহী, অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর আগ্রহী হলে অবশ্যই জয়েন করবেন ইনশাআল্লাহ। তো ফেসবুক গ্রুপে যেটা করতে চাচ্ছি, পাবলিক একটা গ্রুপ খুলবো। তো সেইখানে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে তিলাওয়াত আপলোড করতে পারবেন। যখন যে মাকামাত দিব সেই সপ্তাহে আপনারা সেই তিলাওয়াতটা আপলোড করবেন। যেমন ধরেন আমি আজকে নাহওয়ান দিচ্ছি, কথার কথা আর কি, ধরেন আমি আজকে খুলে রাখছি, তো আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনারা খালি হচ্ছে এই গ্রুপের ভিতরে আপনারা কী দিবেন, মনে করেন যে নাহওয়ানদের উপরে এই ভিডিওগুলো দিলেন যে আপনি আসলি পারতেছেন, অন্যগুলো পারেন না, আসলি পারতেছেন, তো আসলির উপরে একটা শর্ট ভিডিও করে আপনি গ্রুপে দিয়ে দিলেন। তো সেখানে যদি কোনো কারেকশন থাকে সেটা আমি দিয়ে দিব, লিখে দিব আর কি, কমেন্ট বক্সে লিখে দিব। সবাই ইনশাআল্লাহ এভাবে করে করলে একটা মেন্টরিংয়ের গাইডে থাকবেন ইনশাআল্লাহ। যদিও একেবারে সরাসরি আমার কাছে পড়তে পারতেছে না, তারপরে হচ্ছে মানে পরোক্ষভাবে ইনশাআল্লাহ যাতে আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, সেই জন্যই মূলত এই কাজগুলো করা, যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, সেই জন্যই মূলত এই কাজ করা। এই হচ্ছে বিষয়। তো সকলে ভালো থাকেন, আর হচ্ছে আমার জন্য দোয়া চাই খাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।